পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের চতুর্মুখী লড়াই বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সেই অগ্নি পরীক্ষায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই অগ্নি পরীক্ষায় ডাহা ফেল করে গেল। পুরুলিয়ার মানুষ বিপুল মার্জিনে জয়লাভ করিয়েছিল বাম কংগ্রেসের জোটকে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মানুষ সেদিন ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে। আজকে ঘাড়ের ওপর ভোট নির্বাচন নিঃশ্বাস ফেলছে, তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। 26-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়াকে দখল রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। অবশ্যই 294টি আসনের প্রতিটা কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ দিচ্ছি। এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে অবশ্যই তো জানাবেন, এবং তার পাশাপাশি আপনার বিধানসভা এলাকায় আপনার বিধানসভা কেন্দ্রের এবারের কি ফল হতে চলেছে। বিভিন্ন মেরুকরণ চলছে, মেরুকরণের প্রক্রিয়া চলছে, রাজনৈতিকভাবে তাপ উত্তাপ বাড়ছে, প্রচারে আগুন ঝরছে। এবার আমাদের নজর থাকবে অবশ্যই জঙ্গলমহলের দিকে। 2011 সালে বিপুল মার্জিন ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, এবং জঙ্গলমহলে যেখানে পিঁপড়ের ডিম খেয়ে মানুষের গুজরান হতো এমনটাও অভিযোগ ছিল। বাম আমল থেকে তৃণমূল কংগ্রেসের জামানা। কতটা পরিবর্তন হয়েছে জঙ্গলমহল, কতটা পরিবর্তন হয়েছে পুরুলিয়ার দৈনন্দিন জীবনযাত্রা। তাই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের দিকে নজর তো আমাদের রাখতেই হবে। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবার কি হতে চলেছে, এবার কি পালাবদল হবে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে, সেদিকেই নজর থাকছে রাজ্যের মানুষের। আমরা তো নজর রাখবই, তবে বিগত দিনে অবশ্যই পুরুলিয়ার দিকে কি নজর ছিল, কি ফলাফল ছিল, মানুষ কাদের বেছে নিয়েছিল, আগামীতেই বা মানুষ কাদেরকে বেছে নেবেন। তা চলুন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের দিকে যাওয়া যাক। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে এবারে চতুর্মুখী লড়াই রয়েছে, এবং সেই চতুর্মুখী লড়াই যেখানে পুরুলিয়ার মতো বিধানসভা কেন্দ্র অবশ্যই নজর কাটছে। একদিকে অযোধ্যা পাহাড়, একদিকে মঙ্গলচণ্ডী পাহাড়, তার পাশাপাশি পুরুলিয়ায় একের পর এক ড্যাম, যেগুলো মূলত দেখতে মানুষ শীত গ্রীষ্ম বর্ষা সব সময় তারা পৌঁছে যান। একটা বড় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে পুরুলিয়া বিধানসভা এলাকা। তাই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের চতুর্মুখী লড়াই বাম কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। প্রথমেই দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে ঠিক কী ঘটনা ঘটেছিল, সেটা দিকে একবার নজর ঘুরিয়ে নেব। 2016 বিধানসভা নির্বাচন অবশ্যই পুরুলিয়ার নজর কেড়েছিল, কারণ 2016 সালে বাম কংগ্রেসের জোট ছিল, এবং সেই বাম কংগ্রেসের জোট 2016 বিধানসভা নির্বাচনে তারা বিপুল মার্জিনে জয়লাভ করলো। অর্থাৎ তারা 2016 সালে 81,365টি ভোট পেল। আমরা শতাংশের বিচারে যেটা দেখছি 44.58% ভোট। যেখানে রাজ্যের পরিবর্তন ঘটেছিল, পরিবর্তনের পরেই প্রথম বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে অনেকটা চ্যালেঞ্জিং ছিল, যে 2011 সালে যে মার্জিন অফ ভোটে জিতে তারা বিধানসভা দখল করেছিল, সেই 2011 সালের পর প্রথম 2016 বিধানসভা নির্বাচন। সেই অগ্নি পরীক্ষায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেই অগ্নি পরীক্ষায় ডাহা ফেল করে গেল। কারণ 2016 বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 76,454টি ভোট পেল।
দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেস তারা 41.89% ভোট পেয়েছিল। কিন্তু যাদের সাথে 26-এর লড়াই, সেই ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা ভোট পেল কত? 12,757টি, অর্থাৎ 6.99%। এবং তারপরে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই নোটা প্রক্রিয়া, যেখানে ভোট পড়ল 2,974টি ভোট, অর্থাৎ 1.63% ভোট 2016 বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার মানুষ বিপুল মার্জিনে জয়লাভ করিয়েছিল বাম কংগ্রেসের জোটকে। মানুষ আস্থা রেখেছিল, পুরুলিয়ার বাসিন্দারা তারা আস্থা রেখেছিল 2016 সালের বিধানসভা নির্বাচনে। কিন্তু তারপরে 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই নজর ছিল এই লোকসভা কেন্দ্রের দিকে। তাই 2019-এর লোকসভা নির্বাচনের দিকে অবশ্যই আমরা যাব, এবং সেই যাওয়ার আগে অবশ্যই দেখে নেব 2019-এর লোকসভা নির্বাচন। 2019-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের দিকে অবশ্যই নজর ছিল, কারণ পুরুলিয়া এই মুহূর্তে বাংলার 1 নম্বর পর্যটন কেন্দ্র। অবশ্যই মানুষের দার্জিলিং যান, গ্যাংটক যান, ডুয়ার্সে যান, উত্তরবঙ্গে যান, কিন্তু পুরুলিয়া পর্যটন কেন্দ্রের জন্য এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। একদিকে লাল পলাশ, হলুদ, কত ধরনের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পুরুলিয়াকে কেন্দ্র করে বিশাল পর্যটন, যেখানে রাজ্যের একটা বড় অর্থনীতির জায়গা হয়ে উঠেছে। সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্র 2019, যেখানে আমরা দেখলাম বিজেপি প্রথম তারা পুরুলিয়া দখলের পথে গেল, কারণ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মানুষ সেদিন ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, এবং সেখানে 6,68,107টি ভোট পড়েছিল শুধুমাত্র বিজেপির পক্ষে, অর্থাৎ 49.33% ভোট পড়েছিল ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে তারা কোনো দাগ কাটতে পারল না। তারা ভোট পেল কত? 4,63,375টি, অর্থাৎ কিনা 34.19% ভোট পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2019-এ তারা কোনো রকম জোটে যায়নি, তারা এককভাবে লড়াই চালালো। তারা মনে করলো প্রত্যেকে নিজস্ব শক্তি দেখানোর সময় এসছে, তাই 2019-এর লোকসভা নির্বাচনে তারা এককভাবে লড়াই দিল। এবং যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 84,477টি ভোট পেল, অর্থাৎ আমরা পরিসংখ্যান যদি দেখি, অর্থাৎ পার্সেন্টেজ অফ ভোট, সেখানে 6.23% ভোট পেয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু বামেরা প্রার্থী করেছিল, বামেদের পক্ষ থেকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারাই প্রার্থী দিয়েছিল, তারা পেয়েছিল 68,464টি ভোট, অর্থাৎ 5.05%। পুরুলিয়া লড়াই ছিল, পুরুলিয়া আবারও লড়াই হবে, কারণ 26-এ যেভাবে রাজ্য দখলের পথে এগিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই তো রয়েছে। পুরুলিয়া কেন্দ্র বলে নয়, বাংলার প্রতিটি বিধানসভা কেন্দ্রই হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। কিন্তু নোটাতে ভোট পড়েছিল 11,322টি, অর্থাৎ 0.60% ভোট। নজর ছিল 21-এর বিধানসভা নির্বাচনের দিকে, কারণ বাংলায় আবারও পরিবর্তনটার ডাক দেওয়া হয়েছিল 2011 সালের পর, কিন্তু সেবার ডাক দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, 2021-এ ডাক দিল ভারতীয় জনতা পার্টি। তাই 2019-এর লোকসভা নির্বাচনের পর 2021-এর বিধানসভা নির্বাচন অবশ্যই নজর তো রাখতেই হচ্ছে, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনের পুরুলিয়াটা অবশ্যই বিজেপি বিপুল মার্জিনে জয়লাভ করল। এবং তৃণমূল কংগ্রেস থেকে আসা সুদীপ মুখোপাধ্যায়, যাকে সুদীপ মুখার্জি বলে আপনারা জানেন, সেই সুদীপ মুখার্জি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি ভোট পেলেন 89,733টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 43.38% তারা ভোট পেয়েছিল।
43.38% ভোট পেয়েছিল পুরুলিয়া থেকে সুদীপ মুখার্জি এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তাদের পুরুলিয়া স্বপ্নই রয়ে গেল, পুরুলিয়া তারা দখল করতে পারল না। 2016, 2019, 2021 তিনটে পরপর নির্বাচন যেখানে দাগ কাটতে পারেনি পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে, কারণ পুরুলিয়ার মানুষ বরাবর তৃণমূলকে পছন্দ করেনি, তাই তো তারা এই আসনটা দখল করতে পারল না। 82,715টি ভোট পেয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 39.98%। আমরা নজর রেখেছিলাম বাম কংগ্রেসের আবার জোটের দিকে। আমরা মনে করেছিলাম 2016 সালের মতন 2021-এর বিধানসভা নির্বাচনেও পুরুলিয়ার মানুষ তারা বাম কংগ্রেসকে দু হাত ভরে আশীর্বাদ করবে, কিন্তু দু হাত ভরে আশীর্বাদ করেনি। 2016 সালের পরে বামেরা এবং কংগ্রেসের তারা আবার জোট করলো, সেই জোটের ফলাফল একেবারে বিপরীত দিকে চলে গেল। বাম কংগ্রেসের জোট তারা পেল 24,996টি ভোট, যার শতাংশ 12.08%। এবং সুদীপ মুখার্জি পুরুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন, কিন্তু তার পাশাপাশি দেখে নিতে হবে নোটাতেও ঠিক কত ভোট পড়েছিল, কারণ নোটাতে প্রায় 2,588টি ভোট পড়েছিল, অর্থাৎ শতাংশের বিচারে 1.25% নোটায় ভোট পড়েছিল। সুদীপ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি ভোট পেলেন 7,018টি ভোট, অর্থাৎ এই মার্জিনে তিনি জয়লাভ করেছিলেন। এবং বিধানসভা 2026-এর বিধানসভা নির্বাচনে যেখানে প্রতিটা কেন্দ্র থেকে 20,000, 25,000, 30,000, 40,000 পর্যন্ত ভোটারদের নাম বাদ চলে গেছে, সেখানে 7,000 বা 10,000টা সেই মার্জিনটা এবারে কিন্তু খুব একটা গুরুত্ব পাবে না। এবারে যেটা গুরুত্ব পেতে পারে, অনেকেই হয়তো 2-3 হাজার ভোটেও জয়লাভ করতে পারেন। তাই 2024-এর লোকসভা নির্বাচনের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ সেই 2024-এর লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল ভারতীয় জনতা পার্টির সাথে শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই পুরুলিয়াতে গেরুয়া রং রয়ে গেল, গেরুয়া রং পরিবর্তন হলো না। লড়াই হয়েছিল একেবারে নেক টু নেক লড়াই, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি তাদের লড়াইটা হয়েছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি তারা 5,78,489টি ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস 5,61,410টি ভোট পেয়েছিল। অর্থাৎ মার্জিন অফ ভোটের শতাংশে যদি আমরা দেখি, বিজেপি পেয়েছিল 40.34%, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 39.15%। অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা লড়াই দিয়েছিল, পার্সেন্টেজটা দেখুন 40.34%, ভারতীয় জনতা পার্টি সেখানে 39.15% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাম কংগ্রেস তারা জোট করেছিল, কিন্তু সেই জোটের ফলাফল কি হলো, সেই জোটের ফলাফলটা অবশ্যই দেখে নিতে হবে, কারণ সেবারেও বামেরা জোট করলেও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা এক আলাদা করে প্রার্থী দিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, যেখানে বাম কংগ্রেসের জোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছিল, সেখানে তারা পেয়েছিল 1,29,157টি ভোট, অর্থাৎ 9.01%। লড়াই ছিল সেখানে নির্দল প্রার্থীও তিনি মার্জিন অফ ভোট যদি আমরা দেখি, অবশ্যই কপালে চোখ উঠে যাওয়ার মতো, কারণ নির্দল প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন 98,658টি ভোট, অর্থাৎ আমরা দেখি 6.88%। 6.88% নির্দল প্রার্থী ভোট পেয়েছিল, কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পেল 14,572টি ভোট, অর্থাৎ কিনা 1.02%। লড়াই ছিল 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে পুরুলিয়ার মানুষ তারা বামেদের ছেড়ে দেওয়ার পর তারা গেরুয়ার হাত ধরে নিল এবং গেরুয়ার হাত ধরে প্রতিটা নির্বাচনে তারা পুরুলিয়া নিজেদের দখলে রেখেছে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়াকে দখল রাখতে পারবে ভারতীয় জনতা পার্টি, এই প্রশ্নই উঠে আসছে।
কারণ 2024 লোকসভা নির্বাচনে 17,929টি ভোট নোটায় পড়েছিল, অর্থাৎ 1.25% নোটাতে ভোট পড়েছিল। কিন্তু 26-এর এই নির্বাচন দলে দলে মানুষের নাম বাদ চলে গেছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিদিন কানমোলা খাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বলেছে তাদের ন্যায় বিচারের জন্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ ক্ষমতা আর্টিকেল 142 তারা প্রয়োগ করতে পারেন। বাংলায় এসআইআর নিয়ে যেভাবে নির্বাচন কমিশন ভূমিকা পালন করছে তা নিয়ে বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন। শুধুমাত্র তাই নয়, এ রাজ্যের একাধিক সাধারণ মানুষ তারা সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হয়েছে, কারণ তাদের বৈধ নাম থাকলেও তাদেরকে অবৈধ বলে ঘোষণা করার চেষ্টা করছে। একজন মানুষের তাদের সচিত্র পরিচয়, সেই পরিচয়টাকে আজকে গুম করে দেওয়ার চেষ্টা চলছে এবং যে ধরনের চক্রান্ত চলছে, এই চক্রান্ত করে আদৌ কি বিজেপির হাত শক্ত করতে পারবে, এই প্রশ্নটা থাকছে। কারণ এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে যেখানে সুদীপ মুখোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে 7,018টি ভোট পেয়ে জয়লাভ করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া এসআইআরের পর কোন অবস্থায় দাঁড়ালো এই সুদীপ মুখোপাধ্যায়, সেটাও আমরা দেখব। সেটা তো আমাদের দেখতে হয়, কারণ বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় তিনি 7,018 ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু 2025-এর 16ই ডিসেম্বর এসআইআর হলো। এই এসআইআরে বাদ পড়েছেন কত? 8,756টি ভোট। 8,756 ভোট 2025-এ 16ই ডিসেম্বর বাদ চলে গেল। সুদীপ মুখোপাধ্যায় জিতেছিলেন 7,018 ভোটে, আর তার 2016 তাদের নির্বাচন কমিশন তার বিধানসভা কেন্দ্র থেকে এক ধাক্কায় মাইনাসে পাঠিয়ে দিল সুদীপ মুখার্জিকে। এসআইআরে পরে বাদ পড়ল, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 771 জনের নাম বাদ চলে গেল 28শে ফেব্রুয়ারি। তাহলে সুদীপ মুখোপাধ্যায় জিতেছিলেন 7,018 ভোটে, প্রথম দফায় 8,756 ভোটারের নাম বাদ চলে গেল। এখানে কি তাহলে বাংলাদেশি রোহিঙ্গারা ছিল? আমাদের প্রশ্ন, এই পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া তারা তাহলে বিজেপিকে ভোট দিয়েছিল? স্বীকার করতে হবে ভারতীয় জনতা পার্টিকে, স্বীকার করতে হবে। কারণ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে সেখানে ঘুষপেটিয়া রোহিঙ্গারা ছিল, এটা প্রমাণ করতে হবে, আজকে তারা বড় বড় কথা বলছেন, বাংলায় নাকি বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া মায়ানমার কোথা থেকে নাকি মানুষ বাংলা এসে তারা বসবাস করে, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব তারা করে নিয়েছে, আর বাংলার মানুষ নাকি বঞ্চিত হয়ে গিয়েছে। প্রমাণ করুক। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভোটার লিস্ট থেকে জয়লাভ করেছিল। পুরুলিয়া লোকসভা কেন্দ্র তারা দখল করেছিল এবং সেই পুরুলিয়ার একটা আসন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছিল। আজকে সেই পুরুলিয়ায় সেখানে কেন বাদ গেল 8,756 জনের নাম? এই প্রশ্নের উত্তর কে দেবে? দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বা এ রাজ্যের শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষেরা? দিতে পারবে না, তাদের কাছে উত্তর নেই। 2024-এর লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে তারা বিপুল মার্জিনে জয়লাভ করে তাদের মোদির হাত শক্ত করেছিল। আর আজকে সেই 2024-এর লোকসভা নির্বাচনের যে ভোটার তালিকা ছিল, সেই ভোটার তালিকা নিয়ে আজকে প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন। আজকে 4 মাস সময় নেই, 3 মাসের সময়ের ব্যবধানে এই এসআইআর করা হয়েছে। এসআইআর যদি করা হতো, হওয়ার প্রয়োজনীয়তা ছিল, তাহলে 1.5 বছর আগে কেন করা হলো না? আজকে ঘাড়ের ওপর ভোট নির্বাচন নিঃশ্বাস ফেলছে, তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে হাজার না লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। তাহলে সেই সুদীপ মুখোপাধ্যায় তিনি ভোট পেয়েছিলেন কত?
7,018 ভোট। এসআইআরে তার মোট ভোটার বাদ পড়লো কত? তার বিধানসভা কেন্দ্রে 9,527 জনের নাম বাদ চলে গেল। সুদীপ মুখোপাধ্যায়, যিনি 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া থেকে জয়লাভ করেছিলেন। তাহলে বিজেপি বিধায়ক তিনিও তাহলে আজকে প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড়িয়ে আছে। তিনিও তাহলে বিধানসভা হারাতে চলেছেন, পুরুলিয়া বিধানসভা কেন্দ্র নিশ্চিত করে বলা যেতে পারে। কারণ তিনি যে মার্জিন অফ ভোটে জয়লাভ করেছিলেন সেই মার্জিন অফ ভোট থেকে অনেক ভোট বাদ চলে গেছে, যেটা আমরা পরবর্তী প্লেটে অবশ্যই দেখাবো। কারণ বিজেপির বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় 7,018 ভোটে জয়লাভ করেছিল এবং সেই সুদীপ মুখোপাধ্যায় যে ব্যবধানে জয়লাভ করেছিলেন তার থেকে 2,509টি ভোট বেশি বাদ পড়ে গেছে, অর্থাৎ মাইনাসে রান করছে সুদীপ মুখার্জি। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির গড় যেখানে, সেই পুরুলিয়াতে তাহলে মানতেই হয় যে তাহলে সেখানে তাদের কথায় দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, তাদেরকে বলতে হয় যে পুরুলিয়ায় বাংলাদেশি ঘুষপেটিয়ার রোহিঙ্গাদের জন্যই সুদীপ মুখোপাধ্যায় 2021-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল। তাহলে 2026-এ তাহলে পুরুলিয়া আসনটি তাহলে হারাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। এই প্রশ্ন রেখেই আমরা শেষ করলাম আজকের বাংলার মাটি বাংলার ভোট। অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে সেখানে নজর তো থাকছেই এবং সেই নজর থাকবে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের দিকে। সেখানকার মানুষ এবারে রং পরিবর্তন করেন কিনা, কারণ যারা একদিন বিজেপির হয়ে ভোট দিয়েছিলেন সেই পরিবারের 1-2 নাম বাংলাদেশি রোহিঙ্গার তকমা লাগিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশন। দাদা দিদির প্ল্যাটফর্মে কেমন লাগলো বাংলার মাটি বাংলার ভোট অবশ্যই জানাবেন।